নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। ফের বিপাকে পড়েছেন জয়াপ্রদা। এবার প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রীকে পলাতক ঘোষণা করল আদালত। শুধু তাই নয়, অবিলম্বে জয়াপ্রদাকে গ্রেফতার করে আগামী 6 মার্চের মধ্যে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার উত্তরপ্রদেশের রামপুরের একটি আদালত এই নির্দেশ দিয়েছে। কিন্তু কেন অভিনেত্রীকে পলাতক ঘোষণা করল আদালত, এর পিছনে কারণ কি জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সিনিয়র প্রসিকিউশন অফিসার অমরনাথ তিওয়ারি জানিয়েছেন, 2019 সালের লোকসভা নির্বাচনের সময় আদর্শ আচরণবিধি লঙ্ঘনের জন্য কেমারি এবং সোয়ার থানায় রামপুরের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে 2টি মামলা দায়ের হয়। এই অভিযোগ দায়েরের পর একাধিকবার জয়াপ্রদাকে হাজিরার নির্দেশ দেয় বিশেষ এমপি এমএলএ কোর্ট। তবে জয়াপ্রদা হাজিরা দেননি, আর তাই তার বিরুদ্ধে মোট 7 বার জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি হয়। তবে তারপরেও তাকে আদালতে হাজির করতে পারেনি পুলিশ। পুলিশ আদালতে জানিয়েছে, জয়াপ্রদা বারবার গ্রেপ্তারি এড়িয়ে যাচ্ছেন, তার সবকটি ফোন সুইচ অফ আসছে বারবার। মঙ্গলবার এই বিষয়টি আদালতে উঠলে বিচারক শোভিত বানসাল জয়াপ্রদাকে পলাতক ঘোষণা করেন। রামপুরের পুলিশ সুপারকে বিচারক নির্দেশ দেন, আগামী 6 মার্চের মধ্যে জয়াপ্রদাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করতে হবে। এর আগে সিনেমা হল কর্মীদের করা একটি মামলায় জয়াপ্রদাকে জেল ও জরিমানার নির্দেশ দিয়েছিল আদালত। 2023 আগস্টে প্রাক্তন সাংসদ জয়াপ্রদাকে 6 মাসের কারাদণ্ডে দণ্ডিত করেছিল চেন্নাইয়ের একটি আদালত। পাশাপাশি তার 5,000 টাকা জরিমানা হয়েছিল। চেন্নাইয়ের এক থিয়েটার কর্মচারী দায়ের করা মামলায় এই শাস্তি পেয়েছিলেন জয়াপ্রদা। চেন্নাইতে জয়াপ্রদার মালিকানাধীন একটি সিনেমা হল আছে, যেটির নাম রাজা বাবু। সেই হলের কর্মীরা ইএসআই না পেয়ে আদালতের দ্বারস্থ হন। 2004 এবং 2009 সালে সমাজবাদী পার্টির টিকিটে রামপুর থেকে লোকসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন জয়াপ্রদা। পরে সমাজবাদী পার্টি তাকে বহিষ্কার করেছিল। এরপর 2019 সালে বিজেপি প্রার্থী হয়ে রামপুর থেকে ফের নির্বাচনে লড়েছিলেন জয়াপ্রদা। তবে সমাজবাদী পার্টির আজম খানের কাছে তিনি পরাজিত হয়েছিলেন।